বাঁচাতে চাই। আপনার 10 টাকা হলে ওর জীবনটাও বাঁচবে। আপনার যে যতটুকু পারবেন সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। একটা সিরাপের দাম 6,06,000 টাকা করে দাম, ও 20 দিন করে হয়। আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল জনগণে, যেখানে মানুষের মনের কথা বলা হয়। এই মুহূর্তে আমি উপস্থিত আছি বারুইপুরের এক পরিবারে, যেখানে এক বাচ্চার বিরলতম এক রোগ হয়েছে, যার নাম SMA2। সেই রোগটার চিকিৎসা করতে প্রায় 16 কোটি টাকা প্রয়োজন, যা এক মধ্যবিত্ত পরিবারের পক্ষে অসম্ভব জোগাড় করা। তাই আপনাদের কাছে আপনারা তাদেরকে সাহায্য করেন, কিছু টাকা কিছু পয়সা যার যেমন হবে সেই হিসাবে সাহায্য করবেন, যাতে বাচ্চাটির প্রাণ বাঁচতে চায়। আপনাদের সামনে আমরা স্ক্যানার দিয়ে দেবো, আপনারা প্রয়োজন মতো সাহায্য করবেন। সামনে আমার বাচ্চার জীবন ভিক্ষা চাইতে এসেছি। আপনারা যে যতটুকু পারবেন আমার বাচ্চাকে জীবন ভিক্ষা দিন, যাতে আমার বাচ্চা 5টা বাচ্চার মতো সুস্থ স্বাভাবিক ফিরে আসতে পারে জীবনে। আপনারা সহযোগিতার হাত বাড়ান। ও ভীষণ বাঁচতে চায়, বলে মাম্মা আমি হাঁটতে চাই, কিন্তু আমার বাঁচাতে চাই। আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে আমার বাচ্চা সুস্থ জীবনে ফিরতে চায়। আমরা ওকে বাঁচাতে চাই। আপনার 10 টাকা হলে ওর জীবনটাও বাঁচবে। আপনার যে যতটুকু পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে আমার বাচ্চা সুস্থ স্বাভাবিক জীবন ফিরতে পারে। কতদিন আগে জানতে পেরেছেন এই রোগে আক্রান্ত? আমার ছেলে 2 বছর 2 মাস বয়স, তখন আমরা জানতে পারি যে এই স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি রোগে আক্রান্ত। তো পিজি থেকে রিপোর্টটা আসার পর আমরা ব্যাঙ্গালোরে নিয়ে যাই। ব্যাঙ্গালোরে অ্যাঞ্জেলি ম্যাথুস, উনি বলে হ্যাঁ ট্রিটমেন্টে আছে, তবে জলদেশমা বলে একটা জিন থেরাপি, ওইটাই দিলে ও মানে 4-5টা বাচ্চার মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। তাই আপনাদের সামনে আমার বাচ্চার জীবন ভিক্ষা চাইতে এসেছি। ভিখারি তো আপনারা ভিক্ষে দেন, আমার বাচ্চার জীবনটা ভিক্ষা চাইতে এসেছি আপনাদের সামনে। যে যতটুকু পারবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাতে আমার বাচ্চা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে। আগে কি হাঁটাচলা করতে পারতো আপনার ছেলে? না, কিছু করতে পারতো না। কবে থেকে হাঁটাচলা করতে পারে না? মানে প্রথম থেকে, মানে ছোট বাচ্চারা যেমন হয় না 6 মাস বয়স থেকে উপর হতো, কিন্তু মানে 5টা বাচ্চা হামা দেওয়া বা বসা দাঁড়ানো কিছু করতে পারতো না। আমরা বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তাররা বলে কোনো বিষয় না, ও হেলদি বলে ওই জন্য করে। তারপরে আমরা পিজি হসপিটাল যাওয়ার পরে ও জেনেটিক টেস্টটা হয়, জেনেটিক টেস্টের পর SMA রোগটা ধরা পড়ে। তারপরে তো আমরা ব্যাঙ্গালোরে নিয়ে যাই। ব্যাঙ্গালোরে বলে সেমি রোগ হয়েছে, অ্যামাউন্ট সেম খরচা 16 কোটি। তো এখন সরকারি ট্যাক্সটা বাদ দিয়ে ওটা 9 কোটি টাকায় জলটা পাওয়া যাচ্ছে। এখন কি ট্রিটমেন্ট চলছে? এখন ওর রেসডিপ্লান একটা সিরাপ খাওয়াচ্ছি। আমরা জানি না কতদিন খাওয়াতে পারবো, আমার লোকের কাছে সাহায্য চেয়েছে, খাওয়াচ্ছি। তাই ওর যতদিন ইঞ্জেকশনটা দিতে পারবো ডাক্তারবাবু বলছে ততদিন সিরাপটা খাওয়াতে হবে, কিন্তু আমাদের কাছে অত অ্যামাউন্ট নেই যে আমরা খাওয়াতে পারবো। আমরা খুবই গরিব মানুষ। সিরাপের দাম কত? একটা সিরাপের দাম 6,06,000 টাকা করে দাম, ও 20 দিন করে হয়। আচ্ছা, ওই ইনজেকশনটা কি দেওয়ার পর বলেছে ভালো হয়ে যাবে? হ্যাঁ, ইনজেকশনটা দিলে মানে আস্তে আস্তে রিকভার হবে। আমি দেখেছি যে এই ইনজেকশন পাওয়ার পরেও বাচ্চারা সুস্থ স্বাভাবিক হয়েছে। সরকারি কোনো সুবিধা আপনারা পান না? আমরা সরকারিভাবে বিভিন্নভাবে যোগাযোগ করেছি, কিন্তু সেইভাবে সরকারি সুবিধা কিছু করেনি এই পর্যন্ত।